সাতক্ষীরার আলেম সমাজকে আমরা ধন্যবাদ জানাই, তারা প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন। কথা বলে ঠিক কিনা? আজও আলেমদেরকে যারা বাধা দেয়, কি বলেন, এদের জন্মের ঠিক নেই। কথা কর, কোরআনের হক কথা বলা যায় না, বাধা দেয়। কোরআন হাদিসের কথা বলে ওদের জলে চুলকায়, কষ্ট হয়। ইসলামের বিরুদ্ধে এই দেশে কত কিছু হয়, কেউ প্রতিবাদ করে না। কথা বলে না কেন? রাগ করেন নাকি আপনারা? ইসলামের বিরুদ্ধে কত কিছু হয় না, অন্যায় অপরাধ হয় না, অশ্লীল কাজ হয় না, সেখানে ওরা যায় না। আলেমেরা হক কথা বলে, ওরা বুঝতে পারে যে এই সমাজে আলেমেরা যেভাবে হক কথা বলতেছে, একবার যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়, বোতল খাওয়া হবে না। কথা বলে না কেন? হোটেলে নিয়ে নারী নিয়ে ঘুমানো যাবে না, ওরা বুঝে ফেলেছে। নাইট ক্লাবের নর্তকীর নাচ আর দেখা হবে না, কারণ এই জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে কোন ধরনের অন্যায় অপরাধ এই সমাজে চলতে দেয়া হবে না। মদের বার থাকবে, আড্ডাখানা থাকবে, থাকবে না। এদেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে নারীদের যদি আমরা কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারতাম, কথা বলে ঠিক কিনা? নারী সংস্কারের কিছু দাবি নিয়ে যে সমস্ত মা বোনেরা প্রধান উপদেষ্টার কাছে যা বলেছেন, নারীদেরকে যেন যৌন শ্রমিক বলা হয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মা, আমার বোন এই পরিচয় দিলে তার লজ্জা। কথা বলেন না কেন? এটা বলেন তো, এই পরিচয় তার লজ্জার বিষয় না? এটা তার অসম্মানের বিষয়। নারী মায়ের জাতি, একটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। কথা বলেন না কেন? একটা স্বামীর কাছে তার স্ত্রী তার জীবনের অর্ধেক। সে রান্না করে খাওয়া, আমার কাপড় চোপড় ধোয়, কত আদর ভালোবাসা, কত মায়া মহাব্বত তার প্রতি। আর আমার মা, যার পায়ের নিচে আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সেই মা বোনদেরকে যারা যৌন শ্রমিক বলে পরিচয় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছেন, আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, ওদের পাতানো ফাঁদে পা না দিয়ে অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল ঘোষণা করা হোক। কথা বলে ঠিক কিনা? নারী কখনো যৌন শ্রমিক হতে পারে না। নারী মা, নারী মেয়ে, নারী স্ত্রী, নারীর মর্যাদা সবার উপরে। নারীকে ইসলাম যে জায়গায় মর্যাদা দিয়েছে, সেখান থেকে নারীকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে দেব না। আমরা চাই দেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে নারীদের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর একটা আধুনিক সিস্টেম চালু করা হোক। কথা বলে ঠিক কিনা? তাদেরকেও বেঁচে থাকার অধিকার দেওয়া হোক। কেন একটা নারী 500 টাকা 1000 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করবে? এই কাজকে যারা শ্রমিক বলে ঘোষণা দিতে চায়, এরা নারী না, এরা নারী জাতির কলঙ্ক। এরা বিদেশি কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, এদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য মায়া দয়া হয় না? ওরা তো আমাদেরই ভাই, রক্তক্ষরণ হয় না, কষ্ট পান না মনে? এই জমিনেও যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল, বলেন তো, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের ইমাম মুয়াজ্জিন দাড়ি টুপি আলাদেরকে বিশ্বের দরবারে জঙ্গি